২০১২ সালে পুরো দুনিয়া শেষ হয়ে যাবে এই ভবিষ্যৎবাণী কিন্তু আপনি অবশ্যই শুনেছেন। তবে ২০১২ সালের আগে ২০০৯ সালে হলিউড থেকে রিলিজ হয় একটি মুভি যার নাম 2012। ২০১২ সালে যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই থিমের উপর বেস করে এই মুভিটি তৈরি করা হয়েছে। পুরো মুভিতে আপনাকে দেখানো হবে যে মানুষ কিভাবে এই ধ্বংস থেকে নিজেকে বাঁচানোর অপ্রাণ চেষ্টা করছে এবং তারা আদৌ কি এই ধ্বংস থেকে বাঁচতে পারবে এসব নিয়েই কিন্তু এই পুরো মুভিটা তৈরি করা হয়েছে। মজার কথা হচ্ছে এই মুভিতে কিন্তু আমরা একটা মেটাফর দেখতে পাই। হযরত নূহ আলাইহিস সালামের সময় হয়ে যাওয়া দ্য গ্রেট ফ্লোড অফ নোয়া। যখন মহান আল্লাহ তাআলা পুরো পৃথিবীকে প্লাবিত করে দেন, তখন আল্লাহ তাআলার ইচ্ছে এবং নূহ আলাইহিস সালামের মাধ্যমে তার নৌকায় পুরো পৃথিবীর সকল সৃষ্টির একজোড়া করে নেওয়া হয়। এই মুভির শেষটাও ঠিক একই রকম, যেখানে কয়েকগুচ্ছ মানুষই বেঁচে ফিরতে পারে এবং তারাই বাঁচে যারা জাহাজের ভিতর ছিল। মুভিতে দেখানো হয় প্রায় ৬ বিলিয়ন মানুষ ধ্বংস হয়ে যায়। মজার কথা হলো ২০০৯ সালে এই মুভির প্রোডাকশন বাজেট ছিল $200 মিলিয়ন এবং এই মুভির ডোমেস্টিক কালেকশন ছিল $166 মিলিয়ন। তবে ওয়ার্ল্ড ওয়াইড এই মুভির টোটাল কালেকশন হয়ে দাঁড়ায় $790 মিলিয়ন। এটাই হয়তো হলিউডের প্রথম এমন মুভি যার ডোমেস্টিক কালেকশন তার বাজেটের চেয়ে কম হওয়া সত্ত্বেও টোটাল আর্নিং হয়ে দাঁড়ায় $790 মিলিয়ন।